হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি খুবই সহজে চটজলদি করে ফেলা যায় এমন একটি আমের চাটনির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি যেমন মজাদার সুস্বাদু খেতে, ঠিক তেমনই ইজিলি খুব সহজেই করে ফেলা যায়। এর জন্য একটি কড়াইয়ে পানির সাথে এখানে প্রায় চারটা মতন আম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বয়েল করতে হবে। আমগুলো বয়েল হয়ে গেলে এখন এটাকে নামিয়ে রাখছি। আর সেম ওই কড়াইয়েই এখন ফোড়ন দিব। খুবই ইজি, একদম খুব সহজে এটি চটজলদি রান্না করে ফেলা যায়। আর এই টকটি খেতেও খুবই মজার ভাতের সাথে। এখন এর ভিতরে ফোড়ন দিব। ফার্স্টে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর দিব কিছুটা, খুবই সামান্য কিছু রসুন, প্রায় 3 কোয়া রসুন কুচি করা, বড় বড় 3 কোয়া রসুন কুচি করা, ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া। আর এর ভিতরে দিয়ে দিব সরিষা, হাফ টিস্পুনের মতো সরিষা দিয়ে দিলাম। পরিমাণটা যতটুকু আম নেবেন, যতটুকু চাটনি হবে সেই অনুযায়ী আপনারা কম বেশি বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এভাবে টক রান্না করে খেয়ে দেখবেন, আমের খুবই টেস্টি আর খুবই সুস্বাদু হয়। আর এইভাবে টক রান্না করে খেলে আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই গরমে আমের টক মোট কথা খুব চটজলদি রান্না করে ফেলা যায়। এখন সেদ্ধ করা আম দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা এরকম পাতলা পানিও খেতে পারেন, পাতলা আমের টক বানিয়েও খেতে পারেন। আর পানিটা একটু ঘন করে নিয়ে আর চাটনি মতন বানিয়েও খেতে পারেন। এখন এর ভিতরে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ আর চিনি। আর এটার পরিমাণ আসলে বলা যায় না, আমের টকের উপরে নির্ভর করে আমটা কতটুকু টক। আপনারা টেস্ট করে লবণ এবং চিনিটা ব্যবহার করবেন। আর কেউ যদি চিনি অ্যাভয়েড করতে চান, শুধু টক খেতে চান, তাহলে লবণ অ্যাড করলেই চলবে। আর চিনিটা দিলে একটু টক মিষ্টি হয়, বাচ্চারাও খেতে পারে আর খেতে খুবই ভালো লাগে। টেস্ট করে নেবেন, নিয়ে চিনিটা আর লবণটা ব্যবহার করবেন। তো হয়ে গেল আমাদের আমের চটজলদি একটি টকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার ভিডিওটিতে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।